কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলায় জেলায় অ্যাকশনে পুলিশ, চলছে গ্রেফতারি। কুরবানিকে দিয়ে হুড়োহুড়ি করছেন হিন্দু ভাইরা, আপনারা সোচ্চার হন, তৈরি হন, প্রতিবাদ করুন ভারতবর্ষে। এদিকে এবার ভারতে গরু কুরবানির নিষেধাজ্ঞা নিয়ে মুসলিমদের অ্যাকশনে নরেন্দ্র মোদী বিপদে পড়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীও গ্রেপ্তার হয়। ভারতে ধ্বংসলীলা চলছে। মমতা ব্যানার্জি এবং থালাপতি বিজয় আবারও অ্যাকশনে নেমেছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না, তারা আসবে, ভয় আসছে না। যে গরু ব্যবসা করবো তো দূরের কথা, গরু ঘর থেকে এনে যে বাজারে নিয়ে আসবো তাও আমরা নিয়ে আসতে পারছি না প্রশাসনের ভয়ে। কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো, এখন কিচ্ছু করার নেই, সময় স্বল্প। আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন না, চাষ করবেন বাড়িতে না দুধ দুইবার নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। তবে কি এবার ঈদুল আজহায় কোরবানি করার অপরাধে জেল খাটতে হবে কলকাতার মুসলমানদের? গরু কুরবানির নিষেধাজ্ঞা নিয়ে এবার কলকাতার প্রত্যেকটা মুসলিম রাজপথে নেমেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সরাসরি সরকার পতনের ডাক দেয়, এমনকি নরেন্দ্র মোদী আজকে বিপদের মুখে পড়েছে। দর্শক শ্রোতা, ভারতে শুভেন্দু অধিকারী সরাসরি কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে এবং সে নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরকমূলক পদক্ষেপ নেয়। এখন আমরা দেখতে পারি ভারতের নতুন একটা ধ্বংসলীলা তৈরি হয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপ আসে ভারতের উপর। কেন নরেন্দ্র মোদী এই কুরবানিকে নিষিদ্ধ করেছে? আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। কুরবানির নিষেধাজ্ঞার বিষয়ে যা যা হয়েছে এবং মুসলিমদের অ্যাকশনে নরেন্দ্র মোদীর যে খারাপ অবস্থা হয়, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কুরবানিকে দিয়ে হুড়োহুড়ি করছেন হিন্দু ভাইরা, আপনারা সোচ্চার হন, তৈরি হন, প্রতিবাদ করুন ভারতবর্ষে। গোরক্ষা আন্দোলন করুন, গোমাতা আন্দোলন করুন। একটা গরু রাষ্ট্রের বাইরে না যায়, আপনারা আন্দোলন করুন, আমি আপনাদের পাশে আছি। গরু আর বন্ধ করুন, খদ্দে যাবে না, গরু কিনবে না। গরু কিনে এসছে রাস্তায় ধরে আপনার প্রশাসন, আপনার পুলিশ, মারপিট, একেবারে গরু খুলে ছেড়ে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। অসহায় মানুষ, গরিব মানুষ দুটো ব্যবসার জন্য তারা নিয়ে এসছে, তাদের উপরে কিরম অত্যাচার হচ্ছে, কিরম অমানবিক ব্যবহার করা হচ্ছে। এমন মারছেন, বাঁদর কুকুর শোরকে ভাবে মারে না, এইভাবে মেরে অত্যাচার করছেন মানুষগুলো। যে অত্যাচার, যে জুলুম, যে গুন্ডাবাজি করেছে এর আগে তৃণমূল সরকার। ভারতের প্রধানমন্ত্রী আছেন, আমাদের অমিত শাহ আছেন, এখন তো সুযোগ খুব ভালোই আছেন। এনারা যদি মনে করে যে ভারতবর্ষের মধ্যে এই গোরক্ষা নিয়ে হুড়োহুড়ি যেটা চলছে, যে আমরা সমাধা করে দেবো, ফাইসালা করে দেবো, সেই ধরেন বের করেন, তাহলে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান সকলেই আমরা শান্তি পেয়ে যাব। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, বিভাজন থাকবে না এই গরু নিয়ে। অতএব সংবিধান যেটা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী চলা আমাদের উচিত, এটা মনে করি আমি। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে এই কুরবানি এসে গেছে। এই কুরবানিকে নিয়ে একটা নতুনভাবে একটা হুড়োহুড়ি চলছে। গরু জবাই করা যাবে না। এবারে এই যে ব্যাপারটা চলছে, অনেকে বলছেন গরু আমাদের মাতা। যদি গরু মাতা হয়, মা হয়, হিন্দু ভাইদের যদি বলে থাকেন, তাহলে এটা জবাই করা হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত দেওয়াটা আমাদের উচিত নয়। বন্ধ হয়ে যাক, আইন অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হোক, সেটা সঠিকভাবে সেটা আইনটা ভালোভাবে বলবৎ করা হোক, প্রচার করা হোক। গাঁ থেকে কথাবার্তা বলা হচ্ছে কেন? এবং বলছেন 15 বছর বয়স হলে, 14 বছর বয়স হলে এই গরু চেক করে ডাক্তার দেখিয়ে আপনারা জবাই করবেন। এটা আবার কেমন ধরনের কথা? গরু যদি মাতা হয়, তাহলে এই মাতাকে জবাই করা কেন যাবে? এই গরুকে মাথা মজ্জিতে বলছে আবার একটু জবাই করা যাবে না। তা আপনি বলছেন, এদিকে মাতা বলছেন, আবার জবাই করে বলছেন, এটা কি ধরনের কথা?
বন্ধ হয়, একেবারে বন্ধ। আমার বলছেন গরুর লাইসেন্স করে নাও, তা আবার গরু জবাই করার জন্যে গরু রক্ষা মা কে জবাই করার জন্য লাইসেন্স দেবেন? এটা কি করা হচ্ছে? হ্যাঁ, এটা ভারতবর্ষের মানুষ কি জানতে পারছেন না? আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ব্যাপারটা কোথাও বুঝতে পারছেন। এই গরুটাকে নিয়ে বিভাজন করা হচ্ছে, এই গরু ধরে হুড়োহুড়ি করে আরে বিভাজন করা হচ্ছে গরু গরু করে। কেন এই সুযোগ কুরবানি হয়ে গেছে গোটা ভারতবর্ষে। এই আন্দোলনটা, এই প্রচারটা কি বিভাজনটা ছড়িয়ে দেওয়া যাবে? অতএব হিন্দু ভাইদের এক কাঠার করার জন্যে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে আজকে এই গরুর ন্যাস ধরে টানাটানি করে লড়া দিচ্ছে, যাতে বিভাজনটা হয়, হিন্দু ভোটটা যাতে একটা সাইডে আসে। এটা একটা সুপরিকল্পিতভাবে বিভাজন ছাড়া অন্য কিছু নেই। গরু যদি বন্ধ হয় হোক, বন্ধ হবে। গরুকে নিয়ে জবাই করে যোগীর রাজ্য থেকে সরকারিভাবে আপনি বিভিন্ন রাষ্ট্রই পাঠাচ্ছেন, লক্ষ লক্ষ গরু জবাই করে, গোমাতা জবাই করে আপনি বাইরের রাষ্ট্র পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এটা বন্ধ করুন। একটা গরু ভারতবর্ষে জবাই করা যাবে না। একটা গরু জবাই করে বিভিন্ন রাষ্ট্রয় এবং প্লেনে করে জাহাজে করে পাঠানো যাবে না। এটা বন্ধ করুন, এটা বন্ধ হোক, এটা আমিও চাই। গরু কি যদি জবাই করা বন্ধ হয়ে যায়, গরু গোশ যদি খাওয়া না হয়, ইমান চলে যাবে নাকি? ইমান চলে যাবে নাকি মুসলমানদের? না তো, ইমান চলে যাবে না তো। এটা গরু যদি নাই হয় জবাই, তাদের কি আর কি নেই? দুম্বা আছে, খাসি আছে, আপনার উট আছে, ভেড়া আছে, যে কোনো জিনিস, হ্যাঁ, জন্তু কোরবানি দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুসলমান ধর্মে চলবে। আর গরু নিয়ে যেন হুড়োহুড়ি হচ্ছে, গরুটা যেন বন্ধের মধ্যে বন্ধ হয়ে যাক। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা, আমি যখন পৈলান থেকে শুরু করি, অজরে কাঁদছে। আমি বললাম কি হলো মা? বলছে এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না। আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায়, উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি
শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনী, রাধে রাধে, এই উৎসব পালন করবেন। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না তারা আসবে, ভয় আসছে না। যে গরু ব্যবসা করবো তো দূরের কথা, গরু ঘর থেকে এনে যে বাজারে নিয়ে আসবো তাও আমরা নিয়ে আসতে পারছি না প্রশাসনের ভয়ে। তিনি যে মন্তব্য করছেন যে এবারে কিন্তু গরুগুলোকে কিনতে হবে নরেন্দ্র মোদীকে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। এবারে যে কুরবানি 2026 সালের যে কুরবানি রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, তারা প্রতিনিয়ত যে নিয়ম মাফিক মেনে তারা যে কুরবানি করে, এবারে কিন্তু সেই কুরবানি করার জন্যই কিন্তু বিভিন্ন বাধার মুখে তারা পড়ছে। কারণ এই কথা কেন বললাম, একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে আসছি যে একাধিক জায়গাতে গরু কিনে আনার পরে কিন্তু রাস্তাঘাটে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত গরুগুলোকে কিন্তু তারা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, এমনই মন্তব্য কিন্তু উঠে আসছে। আর এই মুহূর্তে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একের পর এক কড়া পদক্ষেপ তিনি নিচ্ছেন। আর এই কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কি বিজ্ঞপ্তি জারি করলেন এবং তিনি কি আইন আনলেন, এই মুহূর্তে সরাসরি একদম আমাদের ক্যামেরার মুখোমুখি রয়েছেন। এই মুহূর্তে সেই সমস্ত সাধারণ মানুষ তারা কি মন্তব্য করছে, তার মধ্যে একটি হলো প্রকাশ্যে কিন্তু গরু হত্যা করে যাবেন, অর্থাৎ কুরবানি কিন্তু করে যাবেন, এমনটাই কিন্তু আইনের মধ্যেই রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি সেই সাধারণ ব্যবসায়ী মানুষ তারা কি বলছেন শোনাবো আপনাদের। গরু ভয় কে লাগবে? ভয় আইন যারা পুলিশের ভয়ে, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি, তাহলে কে আসবে? পশু বলি নিয়ে কড়া আইন, রাজ্যে জারি নতুন নির্দেশ, না মানলেই জেল। পশ্চিমবঙ্গ জুড়ে পশু বলি নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার জানিয়েছে এখন থেকে কোনো পশু বলি দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে শংসাপত্র নিতে হবে। এই শংসাপত্র দিতে পারবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। শুধুমাত্র সেই ক্ষেত্রে পশু বলি অনুমোদিত হবে যদি পশুটি 14 বছরের বেশি বয়সী হয় অথবা বার্ধক্য, আঘাত বা রোগের কারণে অক্ষম হয়ে পড়ে। এর পাশাপাশি আরও কড়া নির্দেশ, প্রকাশ্য স্থানে কোনোভাবেই পশু বলি দেওয়া যাবে না। সরকার স্পষ্ট জানিয়েছে নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে থাকতে পারে 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়। সরকারি কাজকর্মে বাধা দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই নির্দেশিকা মেনে চলার জন্য রাজ্যের সকল নাগরিককে অনুরোধ জানিয়েছেন প্রশাসন। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না তারা আসবে, ভয় আসছে না। ভয় আসছে, এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ অসুবিধা হয়েছে, অসুবিধা বেচা কেনা হয়েছে না, কেউ নিয়েছে না, না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়ে আসছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। আবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে, উচিত, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু এটা তো গায়ে মনে হচ্ছে নাকি? হ্যাঁ গায়ে। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ওই কতদিন পুলিশে পয়সা বেচবো, এটা হ্যাঁ বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই কেনা বেচা নেই, ভয় কেউ কিনছে না। সব শেষ হয়ে গেল, আমাদের সেকুলারিজম একেবারে জলাঞ্জলি দিয়ে দিল ওই সাম্প্রদায়িক বিজেপি। না না, আমি বলছি না, এখন চারিদিকে কান পাতলে এই কথাটা আপনি তথাকথিত সেকুলারদের মুখ থেকে শুনতে পাবেন। একেবারে সোশ্যাল মিডিয়া থেকে হাট বাজার সরগরম। বিজেপি সব শেষ করে দিল, আমাদের সেকুলারিজমকে জাহান্নামে পাঠিয়ে দিল। কারণটা কি? কারণটা সেই ভোটের আগে থেকেই শুরু হয়েছিল। শুধু ভোটের আগে থেকে কেন, এর বিস্তর আগে থেকে এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। বিজেপি এলে আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো নিস্তার নেই। ওরা ওদের খাওয়া পড়া, ওঠা বসা নিয়ম করবে, এমনকি গোমাংস বিক্রি এবং ভক্ষণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করবে। ওই গোমাংস ভক্ষণ আর গোমাংস বিক্রির রাজনীতি ভারতে দীর্ঘদিন ধরে চলে আসছে। আর তথাকথিত সেকুলাররা সেই আগুনের আঁচে নিজেদের হাত পা সেকে নিজেরা কত বড় ধর্মনিরপেক্ষ সেকুলার সেটা দেখাতে ব্যস্ত। কিন্তু ভারতের প্রকৃত অবস্থা বিচার করে সত্যিকারের পদক্ষেপ এরা কোনো দিনও নেয়নি। যদি নিত তাহলে আজকে স্বাধীনতার এত বছর পরেও এই সমস্যা নিয়ে আমাদের জেরবার হতে হতো না। আসুন বিষয়টা নিয়ে আলোচনায় ঢোকার আগে জেনে নিই ঘটনাটি ঠিক কি।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা নিয়ে এত আলোড়ন এবং সেকুলারদের বুক ফাটা আর্তনাদ বা কান্না, আসল ঘটনাটা হলো 4 তারিখে ভারতীয় জনতা পার্টি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গরুর কুরবানির নিষেধাজ্ঞার বিষয়ে অনেকেই যে প্রতিবাদ করতেছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনেকেই সরাসরি কথা বলে বা অনেক নিউজ আমরা দেখতে পেরেছি। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।